হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। তো আজকে আমি ফুলকপির পকোড়া বানাবো। তো ফুলকপির পকোড়া অনেক টেস্টি। তোমরা এইভাবে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে আমি কিভাবে বানাই। একদম সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তো চলো বানাই। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার ফুলকপি। তো আমি ফুলকপিটা উষ্ণ উষ্ণ গরম জলে এভাবে ধুয়ে নেবো, আর এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি বেশি বড় করব না, তাহলে ভেতর থেকে সেদ্ধ হয় না, অনেক সময় কাঁচা থাকে। তো সেই জন্য এরকম ছোট ছোট করে কেটেছি। আর এটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করব না, একবারে মশলা মাখিয়ে সব কিছু দিয়ে তারপরেই আমি ফুলকপির পকোড়া বানাবো। আর মশলার মধ্যে আমি এগুলো দেব। এটা হচ্ছে রসুন, পেঁয়াজ আর পাকা টমেটো। এগুলো আমি মিক্সচারে পেস্ট করে নেব। আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো তো দেবই, আর কর্নফ্লাওয়ার দেব। তো সব কিছু দিয়ে একটা পকোড়া, সুন্দর একটা পকোড়া বানাবো। তো দেখতে থাকো কিভাবে বানাই। প্রথমে আমি তো এতটা মশলা আমার লাগবে না, আমি অল্প করেই দেব। তো সেই জন্য আমি অল্প করে একটু বেটে নেব, আর কিছুটা মশলা আমি অন্য তরকারিতে দেবো বলে সেই জন্য আমি এতটা মশলা করেছি। এতটা মশলা কিন্তু আমার লাগবে না। তো এইভাবে প্রথমে আমি পেস্ট করে নেব। তো চলো মশলাটা পেস্ট করে নিই। সব একবারে দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা করে নেব। তো প্রথমে আমি ফুলকপিগুলো ধুয়ে এই যে জলটা ঝরে যাবে যাতে, সেই জন্য আমি একটা এরকম নেটের বাটি নিয়েছি, নেটের যে ঝুড়ির মতো। তো জলটা আমার এভাবে রাখলে পড়ে যাবে ভালোভাবে ফুলকপির থেকে। তো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একবারে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়েছি, এবার আমি বেসন দিয়ে দেব। এই যে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সব কিছু আমি আরেকটু দিয়ে দেব, আরেকটু পরিমাণ মতো আমি দিলাম। যে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেব, আর বেসন আর চালের গুঁড়ো একটু কম দিয়েছি, তোমরা দেখেছো অল্প অল্প দিয়েছি। তারপরে এই যে আমি যে আদা দিইনি কিন্তু এর মধ্যে, এর পেঁয়াজ, রসুন আর পাকা টমেটো এটা বেটে মিক্সচারে বেটে নিয়েছি। এটা আমি মশলা পরিমাণ মতো দিয়ে দেব। এটা অনেক টেস্টটা বেশি হবে, তো আমি একটু বেশি করেই দিলাম। এইভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য দিলাম। এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দেব এভাবে। আর দেব গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে, ভালোভাবে মাখিয়ে নেব। অল্প পরিমাণ অল্প অল্প জল দেব, জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সামান্য জল দিলাম, বেশি কিন্তু ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। তো এভাবে ভালো করে আমি মশলা দিয়ে মাখিয়ে নিই। এভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কত সুন্দর হয়ে যাবে দেখো। পুরো মিশিয়ে মাখিয়ে নেব। তো
তো আমার ব্যাটারটা তো গোলানো হয়ে গেছে। আমার ব্যাটারটা তো গোলানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এই ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর ভালোভাবে মাখিয়ে নেব। দেখো কত সুন্দর হচ্ছে, একদম মশলা লেগে থাকবে এইভাবে। তারপরে গরম গরম তেলে ভাজতে হবে। ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। নুন ঝাল তারপরে ভাজবো। এটা কিন্তু জমে যাবে, পরে দেখতে পাবে তোমরা যেটুকু হালকা ইয়ে আছে। তো এইভাবে মাখিয়ে আমি রেখে দিই। তো চলো ভাজার সময় ফেরত আসবো। ঢেকে রেখেছিলাম, এই যে দেখো আধা ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই যে মশলাটা কি সুন্দর ফুলকপিতে লেগে আছে, এইভাবেই কিন্তু ভাজতে হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও কিন্তু হয়নি, একদম সুন্দর মাখো মাখো হয়েছে। এবার এই একটা একটা করে এরকম ফুলকপি নেব। আমি কিন্তু সিদ্ধ করিনি, তো ওই গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ফুলকপিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে একটা একটা করে আমি কড়াইতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একে একে এইভাবে দিয়ে দেবো। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে আমি সব ভেজে নেব। এটা খেতে কিন্তু হেভি দারুণ টেস্টি। এই যে দেখো কত সুন্দর, একটা একটা করে এভাবে আমি ভেজে নেব। এই যে কত সুন্দর হচ্ছে। তো আমি অল্প অল্প করে দিয়েছি, এবার এক এক করে আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে এভাবে ভেজে নেব। এই যে ভাজা হোক, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গ্যাস কমিয়ে ভাজতে হবে, যেহেতু আমি ফুলকপি সিদ্ধ করিনি। তো এইভাবে আস্তে আস্তে ভাজলে ভালোভাবে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর বেশ মুচমুচে হবে। এভাবে আস্তে আস্তে টাইম নিয়ে ভাজতে হবে। তো এভাবে আমি উল্টে পাল্টে সব ভেজে নেব। এই যে ছেড়ে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে। এই যে দেখো, তো দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এই যে একটা একটা করে আমি সব কিন্তু ভেজে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব এগুলো। এক এক করে নামিয়ে নিই। দেখো কত সুন্দর হয়েছে। একদম মুচমুচে কুড়মুড়ে। এটা চায়ের সঙ্গে হোক এমনি হোক খেতে খুব ভালো লাগবে, গরম ভাতে হোক। তো বাদ বাকি যেটা আছে আমার, আমি সেটাও এক এক করে এভাবে ভেজে নেব। এই যে এক এক করে আমি সব দিয়ে ভেজে নেব, একইভাবে সব ভেজে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার ফুলকপির পকোড়া, দেখতেই পাচ্ছ। আমি একটা ভেঙে দেখাই। এই যে কত সুন্দর মুচমুচে হয়েছে, আর এটাও খেতেও কিন্তু খুব টেস্টি। এই যে দেখো ভিতরটা দেখেছো, একদম নরম সফট হয়েছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখো কত সুন্দর হয়েছে। আমার বাবু খুব খুশি হবে, অংশুমান বাবু। ফুলকপির পকোড়া, হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে। নে দেখো কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, অপূর্ব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন। তো ফ্রেন্ডস, ফুলকপির পকোড়া তো বানানো হলো, খাওয়া দাওয়া হলো, অনেক টেস্টি এটা। আর যারা নিরামিষ খেতে চাইবে তাহলে রসুন পেঁয়াজটা দেবে না, রসুন পেঁয়াজ ছাড়া করলেও এরকমভাবে সব কিছু দিয়ে করা যাবে যা যা দিয়েছি। আর যারা যদি রসুন পেঁয়াজ দিয়ে করো একটু টেস্টটা বেশি হয়। তো অনেকে তো নিরামিষ খায়, তো সেভাবেও করতে পারো। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। আমার ফুলকপির পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার পাশে আছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো টাটা।